আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা গত লেকচারে বেশ কিছু চাকরি পরীক্ষায় যেগুলো বিগত সালে আসছিল সেগুলোর কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দিছি। আজকে একটা অন্য টাইপের ম্যাথ আপনাদেরকে সলভ করে দিব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনার একটা বিষয় মাস্ট বি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক নাম্বার বা ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা বলি। এই বিষয়টা আসলে কি? স্বাভাবিক নাম্বার বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ন্যাচারাল নাম্বার, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 এইভাবে ক্রম অনুসারে যেগুলো যায় এগুলোকে আমরা ইংরেজিতে বলি ন্যাচারাল নাম্বার, বাংলাতে বলি হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা। এখন দ্বারার ক্ষেত্রে যদি কোনো প্রকার স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে, লাইক 1 + 2 + 3, লাইক 2 + 3 + 4, লাইক 7 + 8 + 9, লাইক 20 + 21 + 22, মানে এভাবে যদি ধারাবাহিকভাবে দেওয়া থাকে, সেই যে ধারাবাহিকভাবে যে স্বাভাবিক সংখ্যাটা দেওয়া থাকবো, যদি আপনাকে সমষ্টি চাই, তখন এই সমষ্টিটা আপনি কিভাবে নির্ণয় করবেন। সো আমি এখানে একটা প্যাটার্ন লিখে রেখেছি, একটা কোয়েশ্চেন আমি লিখে রেখেছি। দেখেন, 1 + 2 + 3 + 4 +... 100 বলছি, এটা সমষ্টি কত। এখন এটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার আছে, যেটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, ক্লাস নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা আছে, বইটার যে প্রথম অধ্যায়টা আছে বাস্তব সংখ্যা, এখানে কিন্তু হচ্ছে কথাবার্তা বলা আছে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, জটিল সংখ্যা কি, কাল্পনিক সংখ্যা কি, এই রিলেটেড কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। বাট আপনার ন্যাচারাল নাম্বারটা একটু মাথায় রাখতে হবে। ন্যাচারাল নাম্বার হচ্ছে কি, একটার পর একটা থাকে আর কি। ধরেন 1 এর পরে 2, 2 এর পরে 3 এভাবে, অথবা 5 এর পরে 6, 6 এর পরে 7, অথবা ধরেন 15 এর পরে 16, 16 এর পরে 17, এভাবে একটা সিকোয়েন্স অনুসারে থাকবে। এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এখন এই স্বাভাবিক সংখ্যাটা বলছে 100তম পদের সমষ্টি কত। এখন যদি এরকম স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে একদম ডিরেক্টলি এটার জন্য একটা ফিক্সড একটা ইকুয়েশন আছে, একটা ফিক্সড সূত্র আছে সমষ্টি নির্ণয় করার জন্য। এই ইকুয়েশনটা আপনি বসায় দিলেই হয়ে যাবে। কি ইকুয়েশনটা? সেটা হচ্ছে যে ইকুয়েশনটা আছে, সেটা হচ্ছে সমষ্টি Sn = এটা একটু মুছে দেই। সমষ্টি Sn = n × n + 1 / হচ্ছে 2। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা ইউজ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, আমি একটু ইনশিওর হই যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, রাইট, ঠিকঠাক আছে। Sn = n × n + 1 / কত, 2। এখন এই যে ধরেন এইটাই আছে, তাহলে আমরা একটু বসায় দিই। তাহলে আমরা কি করতে পারি, আমরা n এর জায়গায় বসায় দিই। n কত আছে? n মানে হচ্ছে আমাদের কি, n হচ্ছে আমাদের পদ সংখ্যা। পদ সংখ্যা কত আছে এখানে? কত আছে? 100 আছে। তার মানে আমরা এখানে কত বসাই দিলাম? আমরা এখানে বসাই দিলাম কত? 100। তাহলে n এর জায়গার মধ্যে বসাই দিলাম কত? 100 ইনটু n এর কত? 100 প্লাস কত? 1 ভাগ কত? 2। তার মানে 100 গুণন 100 সাথে 1 যোগ করলে 101 হবে। 101 এর সাথে যদি আমি 100 সাথে 101 গুণ করি, আমি একটু ক্যালকুলেশন করি। তার মানে 100 গুণন 101, রাইট? হ্যাঁ, আমার আসছে 10100। নিচে আছে কত? 2। এর আমি 2 দিয়ে ভাগ করবো। সো একে দুই আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার আনসার আসছে 505050। দ্যাট ইজ মাই আনসার। ওকে, সো এই ধরনের ম্যাথ যদি স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে আপনি এইভাবে এটাকে সলভ করতে হবে। ওকে, এখন যদি এখানে থাকতে হচ্ছে ধরেন এরকম, লাইক 5 + 6 + 7 +... ধরেন হচ্ছে 60 = হোয়াট। সো এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, কারণ দেখেন 5 এর পরে 6 আছে, 6 এর পরে তো 7 আছে। তার মানে একটা ফ্রিকোয়েন্টলি আছে, একটার পর একটা। এটাকে আমরা বলি কি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার থাকলে কিন্তু আপনি এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই ইকুয়েশনটা মাস্ট বি ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এখন এইটা তো গেল একটা প্যাটার্ন। এখন আরেকভাবে থাকতে পারে। কেমনে থাকতে পারে, আমি এই একটা কোয়েশ্চেন নেই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন একটা কোয়েশ্চেন যদি আমি নেই, কি কোয়েশ্চেন নিতে পারি? কোয়েশ্চেন কোনটা আমরা নিতে পারি? আমরা একটু দেখি যে কোন কোয়েশ্চেনটা আমরা নিতে পারি। ওকে, এখানে তো আমি পাচ্ছি না, একটু যদি খুঁজি তাহলে হয়তো পাওয়ার কথা। আচ্ছা, ধরেন আমরা একটা কোয়েশ্চেন র্যান্ডমলি নেই, আমি পিক করে নেই, বানিয়ে নেই। ওকে, তো ধরেন 1² + 2² + 3² + ... ধরেন হচ্ছে
40 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এখন প্যাটার্নটা একটু দেখেন। এখন যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যাই, বাট সেটার উপরে বর্গ আছে। বর্গ মানে হচ্ছে স্কয়ার আছে। তার মানে এটা কিন্তু আমাদের একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কারণ 1 + 2 + 3 এটা স্বাভাবিক সংখ্যা। ওকে, তার মানে স্বাভাবিক সংখ্যার উপরে কি আছে? স্কয়ার আছে। তার মানে কি স্বাভাবিক সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তখনও কিন্তু সেটার জন্য যদি আমাদের সমষ্টি বের করতে চাই, তাহলে সেই সমষ্টির কিন্তু আমাদের ফিক্সড সূত্র আছে, কনস্ট্যান্ট ফিক্সড সূত্র। এই সূত্রটা ইউজ করলেই আপনাদের অঙ্কটা হয়ে যাবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে সেই সূত্রটা আমি একটু দুদিন লিখি আপনাদের জন্য। সেটা হচ্ছে Sn is equal to কোথায় সূত্রটা আছে? হ্যাঁ, n into n plus 1 2n plus 1 নিচে আছে কত? নিচে আছে হচ্ছে 6। নিচে আছে কত? 6। হ্যাঁ, তখন আপনি এই কোশ্চেনটা যদি ইউজ করে দেন তাহলে এই ধরনের ম্যাথ আপনি ইজিলি সলভ করবেন। কেমনে করবেন দেখেন, আমি একটু মানগুলো বসায় দিই। n এর মান কত? এই যে 40। আমি এখানে 40 কি করতেছি? বসায় দিলাম। n এর মান কত? 40 প্লাস 1 ইন্টু 2 গুণন n এর মান কত? 40 প্লাস কত? 1। নিচে আছে কত? 6। এখন আমি যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 40 না? হ্যাঁ 40। তাহলে 40 এর সাথে 1 যোগ করলে কত হবে? 40 এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 41, মানে 41। এর সাথে গুণ করলাম কত? 40। তার মানে এখানে হচ্ছে আমার আসতেছে হচ্ছে 1640 গুণন। তাহলে এখন এইখানে দেখেন, এইখানে যেন আছে, এখানে তো গুণের কাজটা আগে হবে। হ্যাঁ, তার মানে 40-এর সাথে যদি আমরা 40-এর সাথে যদি আমরা কি করি? 2 গুণ করি তাহলে কত? 80। 80-এর সাথে 1 যোগ করলে কত হবে? 81। ওকে, নিচে আছে কত? 6। তার মানে 1640 এর সাথে গুণ করলাম কত? 81, মানে 81। তাহলে আমার নিচে উপরে আসতেছে কত? 132840। নিচে আছে কত? 6। এর আমি 6 দিয়ে ভাগ করবো। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 22140। দ্যাট ইজ মাই আনসার। ওকে, দ্যাট ইজ মাই আনসার। সো এইভাবে আপনারা খুব সহজেই যদি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চাই আপনাদেরকে, তখন এই কোয়েশ্চনটা ইউজ করে এই কোয়েশ্চনগুলো কিন্তু এভাবে খুব ইজিলি সলভ করা যায়। আবার এইগুলা কিন্তু অনেক চাকরি পরীক্ষায় আসে। ওকে, সো আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে যদি স্বাভাবিক সংখ্যা থাকে এবং স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিও থাকে তাহলে কেমনে নির্ণয় করতে হয়। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে গণসংখ্যার সমষ্টি। মানে গণজেন আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গণ। সেটা আমি আপনাদেরকে দেখাইলাম না, কারণ হচ্ছে গণ রিলেটেড অঙ্ক খুব কমই আসে। বাট তারপরে যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেটা নিয়ে আমি আলাদা একটা ইন্ডিভিজুয়ালি টিউটোরিয়াল তৈরি করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।